Assalamualaikum, dear students. Welcome to my video class again. Dear students, today I am going to start with English second part, and I will discuss question number 10 from English second part from grammatical items. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন নং 10 নিয়ে আলোচনা করব। তো এই 10 নম্বর প্রশ্নে আমাদের যে টপিকটি আসে সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স কানেক্টরস এই জিনিসটা আমাদের এসএসসি লেভেল অর্থাৎ স্কুল লেভেলেও ছিল। তো আমাদের কলেজ লেভেলে এসে এটি ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের কোশ্চেন নাম্বার 10-এ এই সেন্টেন্স কানেক্টরস থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স কানেক্টরস আমাদের সেন্টেন্স কানেক্টরস নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদের এই সেন্টেন্স কানেক্টরস আসলে কি, এই সেন্টেন্স কানেক্টরস আমাদের ইংরেজি বাক্যে কিভাবে কাজ করে এবং কি অর্থ দেয়, এর ফাংশনটা কি, এটা আমাদের জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, সেন্টেন্স কানেক্টরস এখানে আমি লিখেছি বাক্য সংযোগকারী শব্দ বা শব্দগুচ্ছ। বাক্য সংযোগকারী অথবা ইংলিশ সেন্টেন্সে কোনো দুটি ধারণা অর্থাৎ দুটি ধারণা বা এক বা একাধিক ধারণাকে একই সাথে গাঁথতে অথবা একই সেন্টেন্সে আমাদের কি আনার জন্য আমরা যেই শব্দ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করি এটি হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। তো প্রিয় শিক্ষার্থীরা, এক কথায় আমরা মনে রাখবো, সেন্টেন্স কানেক্টরস হচ্ছে বাক্য সংযোগকারী শব্দ বা শব্দগুচ্ছ। এই বাক্য সংযোগকারী কখনো কখনো একটি ওয়ার্ড হতে পারে অথবা কখনো কয়েকটি ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড মিলে সেন্টেন্স কানেক্টরস হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স কানেক্টরস আমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেটা নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 10 নম্বর প্রশ্নে একটি ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজের ভিতরে 10টি গ্যাপ থাকবে। এই 10টি গ্যাপসের ভিতরে আমাদের সেন্টেন্স কানেক্টরস দিয়ে এই পূরণ করতে হবে, অর্থাৎ এই গ্যাপসগুলা সেন্টেন্স কানেক্টরস দিয়ে আমাদের ফিল ইন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গ্যাপগুলা ফিল ইন করার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের অর্থ অবশ্যই আমাদের বুঝতে হবে। আর যে কানেক্টরসগুলো আমাদের রয়েছে ইংরেজি ভাষায়, এই কানেক্টরস বেসিক যে কানেক্টরসগুলো রয়েছে এগুলো অর্থসহ আমাদের মুখস্থ রাখতে হবে। আর আমরা যদি এগুলো অর্থসহ মুখস্থ রাখতে পারি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা সেন্টেন্সের অর্থ যখন বুঝবো তখন ওই অর্থ অনুযায়ী কানেক্টরস, কোন কানেক্টরসটি মিলে যায় সেই মিলে যাওয়ার কানেক্টরসটি আমরা গ্যাপে বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, কানেক্টরস সুন্দরভাবে সঠিকভাবে সেন্টেন্সে প্যাসেজের ভিতর ব্যবহার করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কানেক্টিং যে ওয়ার্ডসগুলো আছে এইগুলার অর্থ আমার মাথায় রাখতে হবে এবং পরীক্ষার খাতায় যে প্যাসেজটি আসবে এই প্যাসেজটি মনোযোগ সহকারে পড়ে আমার অর্থ অনুযায়ী যেই কানেক্টরসটি গ্যাপের সাথে মিলে যায় সেখানে আমি ওই কানেক্টরসটি বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা প্যাসেজের ভিতরে কানেক্টিং ওয়ার্ড বিভিন্নভাবে হতে পারে, আমরা বিভিন্ন সময় ব্যবহার করি অতএব, যেহেতু, সেহেতু, ফলস্বরূপ, অপরদিকে, অপরপক্ষে এবং বিভিন্ন সময় যদি এই যে বিষয়গুলা, এই যে শব্দগুলা বাংলাতে আমরা ব্যবহার করি যেহেতু, ফলস্বরূপ, অপরদিকে, একইভাবে, এই যে কথাগুলা আমরা ব্যবহার করি বাংলাতে, এর ইংলিশ যে রূপটা রয়েছে এটাই হচ্ছে সেন্টেন্স কানেক্টর। একটা সেন্টেন্সে কানেক্টিং ওয়ার্ডস শুরুতে হয়, মাঝখানেও হতে পারে। তো আমাদের মাথায় রাখতে হবে যে কোনো আইডিয়া সেন্টেন্সে যুক্ত করার জন্য অথবা কোনো সেন্টেন্স স্টার্টিংয়ে কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে আমাদের এই কানেক্টরসগুলো ব্যবহৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে কনজাংশন থেকে আমাদের কানেক্টরসটা একটু আলাদা। কনজাংশনের কাজ হলো সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ওয়ার্ডসকে এরা যুক্ত করতে পারে, কিন্তু সেন্টেন্স কানেক্টরস মূলত একটা সেন্টেন্স আগে বলা হয়েছে ওই সেন্টেন্সের সাথে আরও একটি সেন্টেন্স মেলানোর জন্য ওই ভাবের সাথে
আরও একটি ভাব মেলানোর জন্য, আরও একটি সেন্টেন্স মেলানোর জন্য যে ওয়ার্ডগুলো আমি ব্যবহার করি বা আমরা ব্যবহার করি, এটাই হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, সেন্টেন্স কানেক্টরস বাক্য সংযোগকারী শব্দ বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো আমি এখানে আজকে, যেহেতু এটা হচ্ছে পার্ট 1 সেন্টেন্স কানেক্টরসের পরে পার্ট 1, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার ক্লাস, আমি পার্ট বাই পার্ট কানেক্টরসের পরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা তোমাদের সহায়ক হবে 10 নম্বর প্রশ্ন সলভ করার জন্য। তো সেন্টেন্স কানেক্টরসকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমত সিমিলারিটি, একটা প্যাসেজের ভিতরে একই কথা সাপোর্ট করার জন্য, অর্থাৎ একই ঘটনা দ্বিতীয়বার ঘটেছে বা আগের ঘটনাকে পরের ঘটনা সাপোর্ট করছে বা আগের সেন্টেন্সকে পরের সেন্টেন্সটা সাপোর্ট করছে, অর্থাৎ একই ধরনের ঘটনা বোঝানোর জন্য, কানেক্ট করার জন্য, একই ধরনের সেন্টেন্স কানেক্ট করার জন্য, একই ধরনের ফলাফল কানেক্ট করার জন্য আমরা যেই শব্দ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করি, এগুলো সাধারণত সিমিলারিটি প্রকাশ করে। যেমন ধরো, এই সিমিলারলি মানে একইভাবে, লাইকওয়াইজ মানে একইভাবে, ইন দ্য সেম ওয়ে মানে একইভাবে, করেসপন্ডিংলি মানে একইভাবে। এখন এটা আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করব? পরীক্ষার খাতায় আমাদের এরকম প্যাসেজ আসবে, এটি যদি একটা প্যাসেজের লাইন হয়, এই যে দাগ দেওয়া অংশটা দেখছো, এটা গ্যাপ থাকবে। এখানে হি গট জিপিএ 5 ইন এসএসসি, সে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এখানে গ্যাপ থাকবে হি উইল ডু ওয়েল ইন এসএসসি। এখন আমরা এখানে আমরা যদি এই সেন্টেন্সটা বাংলা করি, সে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, একইভাবে সে এইচএসসিতে ভালো করবে। অর্থাৎ এসএসসিতে জিপিএ 5 পাওয়াটা একটা ভালো জিনিস, তো কলেজ লেভেলেও সে কী করবে? ভালো করবে। তো আগের ধারণাটার সাথে পরের ধারণার সিমিলার হবে, অর্থাৎ আগে যে কথা বলেছি সেই কথাকে সাপোর্ট করবে দ্বিতীয় কথা। কাজে আগের কথার সাথে দ্বিতীয় কথার মিল করার জন্য, মিল বন্ধন করার জন্য, একই ধরনের ফলাফল প্রকাশ করার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি সিমিলারলি। সে এসএসসিতে জিপিএ 5 পেয়েছিল, একইভাবে সে এইচএসসিতে ভালো করবে। তো এখানে আমরা লাইকওয়াইজ ব্যবহার করতে পারি, ইন দ্য সেম ওয়ে ব্যবহার করতে পারি, করেসপন্ডিংলি ব্যবহার করতে পারি। যাই হোক, আমাদের এখানে এই মিলে যায়, সিমিলারলি কথার সাথে মিলে যায়, এরকম একটা কানেক্টিং ওয়ার্ড আমরা ব্যবহার করব। তো সাদৃশ্য প্রকাশ করার জন্য, যেমন তোমার ভাই জীবনে উন্নতি করেছে, একইভাবে তুমি উন্নতি করবে। এই যে কথাটি বললাম যে তোমার ভাইয়ের উন্নতি করার সাথে তোমার উন্নতি করার সাথে তোমার ভাইয়ের যে উন্নতি করার যে মিলটা আছে, তো আমি প্রথম সেন্টেন্সে একটা বর্ণনা দিলাম, একটা সেন্টেন্স একটা বিষয়ের পরে ওই বিষয়টার সাথে মিল রেখে আরও একটি বিষয় যদি আমি বর্ণনা করি, তাহলে সিমিলারলি এই ওয়ার্ডগুলো দিয়ে, সিমিলারলি টাইপের ওয়ার্ড, অর্থাৎ সিমিলারিটি প্রকাশ করার জন্য যেগুলো আমরা ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, সিমিলারিটি প্রকাশ করার জন্য আরও কানেক্টিং ওয়ার্ডস আছে। তো বেসিক্যালি আমরা যদি এই কয়েকটাই 4টা মনে রাখি, তাহলে সিমিলারিটি প্রকাশ করার জন্য আমাদের যথেষ্ট হবে। আরও ওয়ার্ড রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে সময় পেলে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সিমিলারিটি প্রকাশ করার জন্য সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, করেসপন্ডিংলি আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব কন্ট্রাস্ট, অর্থাৎ বৈপরীত্য। কোনো একটা সেন্টেন্স আমি আগে বলেছি, তো তার বিপরীত আর একটা সেন্টেন্স আমি বলার জন্য মাঝখানে আমার একটা কানেক্টিং ওয়ার্ডস বা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে বৈপরীত্য প্রকাশ করে এরকম একটা কানেক্টিং ওয়ার্ডস বেছে নিতে হবে। তো দেখো, আমি কিছু কানেক্টিং অর্থাৎ বিপরীত ভাব প্রকাশ করার জন্য, বিপরীত কানেক্টিং ওয়ার্ড সেন্টেন্সে আনার জন্য, কানেক্টিং ভাব আনার জন্য, বৈপরীত্য প্রকাশ করার জন্য আমাদের যে কানেক্টিং ওয়ার্ডগুলো থাকে তার ভিতরে হচ্ছে ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে। এগুলা কি অর্থ দেয়? অপরদিকে। নেভারদিলেস, তথাপি অর্থ দেয়। তো আমি যদি এই বৈপরীত্য প্রকাশক যে লিঙ্কিং বা সেন্টেন্স কানেক্টর আছে, আমরা যদি গ্যাপের শূন্য স্থানে ব্যবহার করি, দেখো, নাফিস স্টাডি সিরিয়াসলি, এখানে আমরা যদি লিখি নাফিস স্টাডিজ সিরিয়াসলি, নাফিস মনোযোগ সহকারে পড়াশোনা করে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কি করব? স্টাডিজ লিখব। নাফিস স্টাডিজ সিরিয়াসলি, অন দ্য আদার হ্যান্ড হিজ ব্রাদার কিলস টাইম
watching horror movies. Nafis studies seriously. On the other hand, his brother kills time watching horror movies. নাফিস মনোযোগ সহকারে পড়াশোনা করে, অপরপক্ষে তার ভাই হরর মুভি ভয়ের যে সিনেমাগুলো দেখে কি করে সময় নষ্ট করে, মুভিগুলো দেখে কি করে সময় নষ্ট করে। এই ক্ষেত্রে দেখো নাফিস সিরিয়াসলি পড়াশোনা করে, তার একটা বিপরীত একটা ভাব প্রকাশ পাচ্ছে পরবর্তী সেন্টেন্সে, সেটা হচ্ছে কি তার ভাই মুভি দেখে সময় নষ্ট করে। এটা হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা করার একটা বিপরীত সেন্টেন্স। তো এই বিপরীত সেন্টেন্সকে আমরা কানেক্ট করার জন্য অন দ্য আদার হ্যান্ড ইউজ করেছি। ইন কন্ট্রাস্ট ব্যবহার করতে পারি, অন দ্য কন্ট্রারি অপরদিকে এই কথাও ব্যবহার করতে পারি। তথাপি এখন দেখো নেভারথেলেস, এখন তুমি একটা যেমন কি আমি অনেক টায়ার্ড ছিলাম তথাপি আমি তার সাথে অনেক রাত পর্যন্ত গল্প করলাম। আমি অনেক ক্লান্ত ছিলাম তথাপি আমি তার সাথে অনেক রাত পর্যন্ত গল্প করলাম। এখন টায়ার্ড হওয়ার কারণে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল। এখন আমি যদি ইংলিশে এরকম আমরা বলতে যাই যে কি আই ওয়াজ টায়ার্ড বাট আই গসিপ উইথ হার টিল মিডনাইট। আমি তার সাথে অনেক রাত পর্যন্ত আমি অনেক টায়ার্ড ছিলাম তারপরেও আমি তার সাথে অনেক রাত পর্যন্ত গল্প করলাম। তো এই ক্ষেত্রে কি তুমি টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি গল্প করেছো, এটা একটা বিপরীত ভাব ছিল। দেখো আমাদের এই বিপরীত ভাবগুলো ধরতে হবে। বৈপরীত্য প্রকাশক যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো বা কানেক্টিং সেন্টেন্স কানেক্টরস ইউজ করার ক্ষেত্রে বিপরীত ভাব আসছে কিনা, প্রথমে একটা সেন্টেন্স বলেছি তারপরের সেন্টেন্সে বিপরীত ভাব আসছে কিনা এটা আমাদের বুঝতে হবে সেন্টেন্সের অর্থ মাথার ভিতর ঢুকিয়ে, অর্থাৎ সেন্টেন্সটা পড়ে আমাদের এটা বুঝে ফেলতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সেটাই করেছি যে নাফিস খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে অথচ তার ভাই কি করছে সময় অপচয় করছে। তো মনোযোগ সহকারে পড়াশোনা করার বিপরীত হচ্ছে সময় অপচয় করা। তো বোঝাই যাচ্ছে যে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের একটা বৈপরীত্য আছে, কাজেই আমরা লিখেছি অন দ্য আদার হ্যান্ড অপর দিকে। তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল হচ্ছে কন্ট্রাস্ট। আরও বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা বিস্তারিত এক্সারসাইজ যখন করব, আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা করব তখন আমরা বিস্তারিত বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল আমাদের কন্ট্রাস্ট সেন্টেন্স কানেক্টরস। এখন আমরা রেজাল্ট অর্থাৎ যে সকল কানেক্টিং ওয়ার্ডস অথবা সেন্টেন্স কানেক্টরস ফলাফল প্রকাশ করতে ব্যবহৃত হয়, এখানে আমরা সেই কানেক্টিং ওয়ার্ডসগুলো আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা বাংলাতে এভাবে বলি যে তুমি অনেক পড়েছিলে, তুমি অনেক পড়াশোনা করেছিলে, যার কারণে বা ফলশ্রুতিতে তুমি ভালো ফলাফল করেছিলে। তুমি অনেক পরিশ্রম করেছিলে, ফলে তুমি জীবনে অনেক উন্নতি করেছিলে। এই যে ফলস্বরূপ এই জিনিসগুলো বা তোমার পরিশ্রম করার কারণে তুমি জীবনে উন্নতি করেছো, তুমি অনেক পড়াশোনা করার কারণে জীবনে তুমি ভালো রেজাল্ট করতে পেরেছো। এখন এই যে ফলাফল প্রকাশ, অনেক পড়াশোনার ফলাফল হচ্ছে ভালো রেজাল্ট করা। তো আগে একটা বর্ণনা দিলাম, আগে একটা কাজ বা কথা বা ধারণা আমি সেন্টেন্সে দিলাম, তারপরে আমি ওই কাজের উপর ভিত্তি করে যদি কোনো ঘটনা বা কোনো আউটকাম বা কোনো রেজাল্ট আসে, তাহলে এই যে প্রথম কথাটার পরে দ্বিতীয় কথাটা যদি রেজাল্ট হয়, এই রেজাল্ট যে কথাটা দিয়ে প্রকাশ করব সেই কথাটার আগে আমি এই রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশক যেই সেন্টেন্স কানেক্টরস আছে এগুলো আমরা ইউজ করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি কিছু কানেক্টিং ওয়ার্ডস লিখেছি, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি। এগুলার অর্থ ফলে বা ফলশ্রুতিতে। আবার কোনো কথা শেষে ফলাফল নামাতে বা শেষ করতে দেয়ারফর, সো, অ্যাকর্ডিংলি, দাস, সুতরাং, এগুলা সুতরাং অর্থ দেয় যে তুমি অনেক উপদেশ দিয়েছো, তুমি আমাকে অনেক উপদেশ দিয়েছো, তো সুতরাং তোমাকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। এই যে এই সব ক্ষেত্রে আমরা এই যে দাস অথবা দেয়ারফর ব্যবহার করতে পারি এই টাইপের ভাব প্রকাশ করতে। তো প্রিয় শিক্ষার্থীরা এগুলা নিয়ে আমরা বিস্তারিত প্র্যাকটিসে আলোচনা করব। তো আমি একটা উদাহরণ দিই যে ফলাফল প্রকাশক কানেক্টরস কিভাবে ব্যবহার করতে হয়। যেমন আই ওয়েস্টেড মাই টাইম ইন আইডলনেস, আমি অলসতায় আমার জীবন কাটিয়েছি। আইডলনেস মানে হচ্ছে অলসতা, তাহলে আই ওয়েস্টেড মাই টাইম ইন আইডলনেস, অ্যাজ এ রেজাল্ট আই কুড নট গেট সাকসেস ইন লাইফ, ফলে আমি জীবনে সফলতা পাইনি। আই কুড নট গেট সাকসেস ইন লাইফ, অ্যাজ এ রেজাল্ট, ফলে আমি সময় অপচয় করেছি, এই অপচয় করার ফল কি, আমি সফলতা পাইনি। তো এই দ্বিতীয় সেন্টেন্সে পরীক্ষার ক্ষেত্রে আমাদের এখানে গ্যাপ থাকবে। তো আমরা দেখবো যে
প্রথম সেন্টেন্সে যে জিনিসটা আছে তার ফল দ্বিতীয় সেন্টেন্স কিনা। যদি দ্বিতীয় সেন্টেন্স ফল হয়, প্রথম ধারণার ফল হয়, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, এগুলো আমরা দেয়ারফর এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার যে সময় অপচয় করার ফলাফল আমি জীবনে কি করেছি? উন্নতি করতে পারিনি, এটাই হচ্ছে ফল। অনুরূপভাবে তুমি অনেক পড়াশোনা, তুমি কখনো কি মনোযোগ সহকারে পড়াশোনা করনি, ফলে তুমি ফেল করেছো। এই যে অনেক পড়াশোনা না করার ফল হচ্ছে ফেল করা। তো এরকম সেন্টেন্সের মাঝখানে প্রথমে বা যেখানেই থাকুক, এরকম যদি কোনো সেন্টেন্স এর আগের সেন্টেন্স যদি প্রথম সেন্টেন্সের, অর্থাৎ প্রথম সেন্টেন্সের ফলাফল আগের সেন্টেন্সের ফলাফল যদি পরের সেন্টেন্স হয়, তাহলে পরের সেন্টেন্সের আগে আমরা অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, দেয়ারফর, অ্যাকর্ডিংলি, দাস এগুলা ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সংক্ষেপে তোমাদের সামনে সিমিলারিটি, কন্ট্রাস্ট এবং রেজাল্ট এই 3 ক্যাটাগরির কানেক্টিং ওয়ার্ডস, সেন্টেন্স কানেক্টরস আলোচনা করার চেষ্টা করলাম। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের আরও বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলা নিয়ে আলোচনা করব। তারপর আমার আলোচনা শেষ হলে আমি তোমাদের প্র্যাকটিস করব। আমি তোমাদের নিয়ে যে এক্সারসাইজগুলো আছে, বইয়ের বোর্ড কোশ্চেনগুলো আছে, এগুলো বিস্তারিত প্র্যাকটিস করব। তো তোমাদের এই আলোচনার পরে যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং কিছু বুঝতে না পারলে আমাকে ইনবক্স করতে পারো। আর সবাই, যেহেতু আমাদের করোনাকালীন সময় চলছে, তো জানি না এটা কবে ঠিক হবে, তবে আশা করি খুব শীঘ্রই আমাদের এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আবার আমাদের দেখা হোক সুন্দর পরিবেশে, সুস্থ পরিবেশে। ধন্যবাদ সবাইকে।